একটা সতর্ক বার্তা সরকারের জন্য, ট্রাইব্যুনালের জন্য। কারণ সেখানে নাকি একটা বাক্য উচ্চারিত হয়েছে, যেখানে বলা হচ্ছে, চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে। এটি জেনারেল জিয়াউল আহসান তার বোনের উদ্দেশ্যে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এমন একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এসছে, বিবিসি বাংলা এটাকে খুব গুরুত্ব সহকারে প্রচার করেছে। দর্শক, এটার সত্য মিথ্যা জানি না, দর্শক নিশ্চয়ই কিছু একটা তো আছেই। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্নের মুখে পড়বে। তখন বলা হবে যে এইগুলি কি মানে ক্যাঙ্গারু কোর্ট, এগুলি কি আগে যেভাবে বিচার প্রক্রিয়াটা পরিচালিত হয়েছে সেভাবেই হবে? এই প্রশ্ন কিন্তু আসতে পারে, কারণ বিবিসি বাংলা এটাকে ফোকাস করছে। নিশ্চয়ই এই একটা দৃষ্টিভঙ্গি থেকেই এটি বলা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে আসামি পক্ষের আইনজীবীর সাথে প্রসিকিউটরের বাকবিতণ্ডা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। সেটা কি, গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন। শুনানিতে তর্কের এক পর্যায়ে নাজনীন নাহারের উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনাকেও আসামি করা হতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি। তাহলে তো এটা যদি বক্তব্যটা সঠিক হয়ে থাকে, তাহলে তো ওই আসামি পক্ষের আইনজীবী, এমনি তো আসামি পক্ষে বর্তমান অবস্থায় তারা কোণঠাস অবস্থায় আছে, পরাজিত শক্তি। তো এখন সেটা তো অন্য বিষয়, কিন্তু আদালতে তো আসামি বাদী সবারই অধিকার আছে, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে, মুক্তভাবে বলতে পারে, এবং সেখান থেকে বিচারক একটা মানে বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু যদি চুপ থাকে আসামি পক্ষের আইনজীবী, তাহলে তো এটা ন্যায্য বিচার হলো না। তাহলে এক ধরনের ট্রাইব্যুনালের মনে হচ্ছে যেন একটা অন্য উদ্দেশ্য পরিচালিত হচ্ছে। সেই দুর্বলতাটা কেন আমরা সামনে তুলে ধরছি বা তারা তুলে ধরছেন, এটা পরিষ্কার হলো না। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ওই দিনের শুনানি নিয়ে প্রতিবেদনও মিস্টার ইসলামের এইসব মন্তব্য প্রকাশিত হয়েছে। শুনানিতে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার অভিযোগ করেন, যথাযথ আইন অনুসরণ না করে এবং নিয়ম বহির্ভূতভাবে আসামি মেজর জেনারেল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এজন্য গুম সংক্রান্ত কমিশনের একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনেন। ট্রাইব্যুনালের শুনানিতে এই তর্ক বিতর্কের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। অনেকে এসব নিয়ে করা প্রতিবেদন শেয়ার করে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছেন। তাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আদালতে বিচারিক কার্যক্রম চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে মামলায় অভিযুক্ত করে দেওয়ার মতো মন্তব্য কতটা স্বাভাবিক, এক ধরনের থ্রেট বলা যায়। যাই হোক, এই বিষয়টা নিশ্চয়ই ট্রাইব্যুনালের নজরে আনা উচিত, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে, যাতে কেউ চোখে আঙুল দিয়ে দেখে না দেয় যে এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল হচ্ছে এক পেশে একতরফা।